আবু জাহেলকে যেরকম শিশু মাসুম বাচ্চা মুআজ আর মুআওয়াজ এরা কতল করেছে, ওই তাদের ঔরসের সন্তান এখনো দুনিয়াতে বাকি রয়েছে। এমনি ভাবে ইতিহাস সাক্ষী, পৃথিবীর ইতিহাসে 100 মহামানুষের, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিদের জীবনী রচনা করে বই লেখা হয়েছে, লেখছে খ্রিস্টানরা। কিন্তু সর্বপ্রথম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে মুহাম্মদ রাসূলের নামে ওখানে লিখতে বাধ্য হয়েছে। কুলাঙ্গার বিশ্বজিৎ, তুমি কই বইটা পড়ো নাই? তোমার দাদারা যারা সবাই মুসলমানের দুশমন, ওরা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ মানব বলতে বাধ্য হলো। তোমাদের ধর্মীয় গ্রন্থ ওই সব জায়গায় তোমরা তালাশ করে দেখো, কলকি আত্মার নামে যার সুন্দর চরিত্র বর্ণনা করা হয়েছে, ওই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে বর্ণনা করা হয়েছে। পৃথিবীর আরব পিছনে যত ধর্ম ছিল, ইহুদি ধর্ম তাওরীত কিতাবে, খ্রিস্টান ধর্ম ইনজিল কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান গেয়ে তার চরিত্রের মাধুরী সমস্ত কিতাবে বর্ণনা করা হয়েছে। তোমাদের পূর্বপুরুষ যখন ভারত পাকিস্তান ভাগ হয়, তখন সেই ভারতের লখনৌতে 1 লক্ষ মুসলমানদের সমাবেশে সিরাত কনফারেন্স হয়েছিল। তখন মহাত্মা গান্ধী চিঠি পাঠাইছিল, বলেছিল যে আমরা গর্বের সাথে বলতে পারি, এই ভারত যদি আমরা এখানে শাসন করি, কিন্তু এই দেশের নিয়ম কানুন, আইন কানুন মুসলমানদের নবী মুহাম্মদ, মুসলমানদের খলিফা আবু বকর এবং ওমর, তাদের আদর্শ অনুযায়ী আমরা আমাদের এখানে সংসদ রচনা করেছি। এবং সে সংসদের লোকদেরকে বলল যে তোমরা যদি এই ভারতে তোমাদের এই রাষ্ট্রীয় ক্ষমতা স্থায়ী করতে চাও, তাহলে ক্ষমতা পরিচালনা করার ক্ষেত্রে মুসলমানদের নবী মুহাম্মদ, মুসলমানদের খলিফা আবু বকর ওমরের মতো এই দেশ পরিচালনা করবে, তাহলে তোমাদের এই রাজত্ব যুগ যুগ ধরে টিকে থাকবে। কুলাঙ্গার বিশ্বজিৎ, তুমি কি এই বিষয়টা বুঝো নাই যে তোমার এই পূর্বপুরুষ, তোমাদের এই দাদারা যারা এই সব কিছু পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানব, যার চরিত্র সম্পর্কে কেউ কোনো কলঙ্কার সে আঁকতে পারে না, আর তুমি একটা শিশু নাবালক বাচ্চা হয়ে এখানে তাকে লিখে দিলা যে মুহাম্মদের মতো শয়তান নবী যেখানে জন্ম নেয় ওই দেশ কুলাঙ্গার হইতেই পারে। নাউজুবিল্লাহ। অতএব এই বিষয়টা জানার পরে আমি সরকারের কাছে আবেদন করছি। প্রথম তো হলো যে আপনারা তাকে গ্রেফতার করেছেন, কিন্তু একটা সামান্য অন্যায় করলে সেই পাহাড়ের জঙ্গল থেকে হেলিকপ্টার দিয়ে ধরে আনতে পারেন, আর এখানে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বলে বীর দর্পে শহরে গঞ্জে ঢাকার শহরে ঘুরতে পারে, তাকে আপনারা গ্রেফতার করতে পারেন না। মুসলমান জাতির চাপের পরে তারপরে আপনারা গ্রেফতার করেন। সাথে সাথে যখন মুসলমানরা তাদের বিরুদ্ধে জেগে ওঠে, তখন আপনাদের কাজটা কি হয়? আইসা আমাদেরকে বুঝান ইসলাম শান্তির ধর্ম। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাধারণ পুলিশ অফিসার থেকে শুরু করে প্রত্যেকে আমাদেরকে আইসা দোয়ান ইসলাম শান্তির ধর্ম, ইসলামে ঝগড়াঝাটি চায় না। আমি বলতে চাই, ইসলাম শান্তির ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির দূত। এই শান্তির ধর্মের উপরে, শান্তির দূতের উপরে যেই লোকটা হামলা করে, ওই লোকটাই জাতির বিশৃঙ্খলাকারী, তাকে গেলে আপনারা ফাঁসি দেন না। আপনাদের অস্ত্র তখন বন্ধ থাকে, কলম বন্ধ থাকে, জবান বন্ধ থাকে, তাদের বিরুদ্ধে ব্যবহার করেন না। আর ওই কুলাঙ্গার যে শান্তিকে বিনষ্ট করে, ওর প্রতিবাদে তৌহিদি জনতা জেগে উঠলে তাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করেন। যার অতীত ভোলাতে, যার অতীত দেশে আরো বহু জায়গায় ঘটেছে, কিন্তু আপনারা এই বিষয়টা এখনো বুঝেন না। প্রথমে আপনাদের কাছে আবেদন এইটা যে ইসলাম শান্তির ধর্ম, বারবার আপনারা মুখে উচ্চারণ করেন। অতএব এই শান্তির ধর্মটার উপরে যেই লোকটা আঘাত করে, ওরা সাথে সাথে দুনিয়া থেকে বিদায় করে পুরো দেশকে শান্তি রাখেন। এইটা হলো আপনাদের প্রথম কাজ। অতএব আজকের এই সমাবেশ থেকে আমাদের প্রথম আবেদন, রাষ্ট্রীয়ভাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপরে আঘাত করবে, তার চরিত্র নিয়ে সিনেমিনি খেলবে, তাকে ফাঁসিতে ঝুলিয়ে জনসম্মুখে মানুষকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যেন এই ধরনের কাজ কেউ করতে না পারে, এই ধরনের শাস্তি সেই বিশ্বজিৎকে দিয়ে মুসলমানদের অন্তরকে ঠান্ডা করার চেষ্টা করুন। নতুবা আপনারা যতই মুসলমান দাবি করেন,
নবীর উপরে আঘাত আসবে, আর আপনারা চুপচাপ শান্তির ধর্ম স্লোগান দিয়ে এই দুনিয়ায় বাঁচতে পারবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কোন লোক জান্নাতে যেতে পারবে না। ওই দিন কিন্তু আপনারা সুপারিশ পাবেন না। এই দেশের সরকার দেশকে সফল রাষ্ট্র বলে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফল রাষ্ট্রের মধ্যে চেয়ে দেখেন, যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলেছে, তাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবা একরামকে দিয়ে হত্যা করাইছেন। বুখারী শরীফের 2য় খণ্ডে 3 জন ইহুদি ব্যক্তি যারা রাসূলের বিরুদ্ধে বলেছিল, তাদের 3 জনের কল্লা উচ্ছেদ করে দেওয়া হয়েছিল। আপনাদের রাষ্ট্র সফল রাষ্ট্র, রাসূলের ইজ্জত বাঁচাইলেই ওই রাষ্ট্র পূর্ণ সফল হবে। আমাদের দাবি, অভিজিৎকে দৃষ্টান্তমূলক সকল লোকের জনসম্মুখে তাকে ফাঁসি দিয়ে কি মুসলমানদের ইজ্জত, রাসূলের ইজ্জতকে রক্ষা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।